বাড়িতে অতিথি বলে ডেকে এনে সংসারের কাজ করিয়ে নেয়, বাসন মাজিয়ে নেয় কে গো? বেচারাম করে। ও নাকি দুটো ফুচকা খাইয়েছে, তার বদলে মানে ওই বুড়িটার সঙ্গে ঝিয়ের কাজ করে দিয়েছে হাতে হাতে, দুটো ফুচকা খাইয়েছে। এবং দেখায় না কেন না, আমাদের কুনজরে ওর সম্পর্ক জ্বলে যায়। ওর কোন সম্পর্ক কুনজরের জন্য জ্বলে গেছে? কুনজরে যদি সম্পর্ক জ্বলে থাকে, তাহলে ওর কুনজরে টিনার এবং টিনার পরিবারের তো এতদিনে জ্বলে ছাই হয়ে যাওয়ার কথা। ও নিজের সুবিধের জন্যে নিজের দিদিকে ছেঁটে ফেলে দিয়েছে। ওর আবার দিদি, মায়ের পেটের বোন যার দিদি হয় না। চলো, সন্ধেবেলা রাত্রি 9টার চাই তোমাদের স্বাগত জানাই। আমি সৌমি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। ব্যাপারটা হচ্ছে, দেখো, যার নিজের দিদি নিজের হয় না, সে তার আবার দিদি, তার আবার সম্পর্ক। রিয়াদের সঙ্গে বেড়াতে গেল, গুড়িদের সঙ্গে পয়সার লোভে ফেরত এলো, বিনা পয়সায় আসবে বলে। রিয়ার সঙ্গে যে মামাটা ছিল, মামা বা কাকা মামাই ছিল, সে ব্যবস্থা করে রাত্রিরে খাবার ব্যবস্থা পর্যন্ত করেছিল। ও ছেলেটাকে মুড়ি খাইয়ে রাখবার ব্যবস্থা করলো। কালকে বৌভাতারির পিণ্ডি, টিনার পিণ্ডি না চটকালে হয় না। কালকে লাইভেও বলেছে, অনেকে তো 2-4টে করে বিয়ে করেছে, অনেকে তো 2-4টে করে বিয়ে করেছে, আমি না হয় একটাই করলাম। তুই তো একটা বিয়েই টেকাতে পারলি না। তুই একটা বউয়ের শারীরিক চাহিদাই মেটাতে পারলি না, তাকে বাইরে শারীরিক চাহিদা মেটাতে যেতে হয়। কে বলেছে? তোর দিদিরা, পাতানো দিদিরা বলেছে। আচ্ছা বলো তো, বাড়িতে কেউ বেড়াতে এলে তাকে কাজের লোকের কাজ করায়? মানে কি অসভ্য পরিবার! দুটো ফুচকা খাইয়েছে, তার দামটা নিয়ে নিল ঘরের কাজ করিয়ে। প্রচণ্ড অসভ্য পরিবার। তারপর বলছে আম শেষ হয়ে যাচ্ছে তো ওই জন্যে। এবার লাস্টে কি বললো শুনলে? পাকা পাকা আম দেবো না তো। ছেলেটা যখন বন্ধুদের আম দিতে চাইলো, কাঁচা আম দিস না, কাঁচা আম দিস না, কাঁচা আম তারা নেবে না, ছেলের বন্ধুরা কাঁচা আম নেবে না, পাকা আম হলে দিস। আর এদের পাকা আম দেবে না, নিয়ে গিয়ে পচেই যাবে, কদিন রেখে খেতে পারতো। ওদের কাঁচা কাঁচা আম খুঁজে খুঁজে দেবো। নাহলে দেয়াটা দেখাতে হতো, তো দেয়নি কিচ্ছু না, কিছুই দেয়নি। দেয়াটা দেখাতে হবে তো। ছেলের বন্ধুদের কাঁচা আম দেবে না, পাকা হলে দেবে। আর এই ঢেকের দিদিদের, আরে ওরা তো দিদি কোনা কেলে, ওরা তো তোর মেয়ের বয়সী রে। আধ বুড়ো, প্রায় 55 বছরের লোক, ওই দুটো বাচ্চা বাচ্চা মেয়ে দেখলাম, ওরা তো দিদি কোনাক কেলে, ওরা তো দিদি কোনাক কেলে, ওরা তো তোর মেয়ের বয়সী লাগলো দেখতে। ওই বুড়িটা বোধহয় আর কাজ করতে পারছিল না, ওদের ধরে এনেছে। সেই সময় নিজেদের জন্যই ফুচকা এনেছিল, ওরা এসে গেছিলো, তাই ওদের একটু সাজিয়ে গুছিয়ে দুটো ফুচকা দিল। দুটো ফুচকা, তার দাম কাজ করিয়ে উসুল করেছে। ছেলের বন্ধুদের কাঁচা আম দেবে না, তারা নেবে না রে, আম পাকলে দিবি। পাকা আম দিতে দেখলে ছেলের বন্ধুদের? ছেলেকে পরে পিটিয়ে ঠিক করে দিয়েছে। মেয়ের নাক ফাটিয়ে দেবো, তোমাদের মনে আছে তো? ছেলেকে পরে পিটিয়ে ঠিক করে দিয়েছে। ছেলে কিন্তু আর ক্যামেরার সামনে বলে না আম দেখলেই বন্ধুদের দেবো, আর বলে না কিন্তু। আর দিদিদের যখন, মানে ওই হাঁটুর বয়সী মেয়েগুলোকে যখন আম দিতে হবে, তখন পাকা আম দেবো। ছেলের বন্ধুদের কাঁচা আম দেবো না, ওরা নেবে না। এদের পাকা আম দিলে নষ্ট হয়ে যাবে, খোঁজে খোঁজে কাঁচা আম তোর দিতে হবে না, তুই সব খা, তুই সব খা চাকুম চাকুম করে, ছেলের ভবিষ্যৎটাও খাচ্ছিস। কালকে লাইভে প্রমাণ করতে এলো ছেলে খুব ভালো মানুষ হচ্ছে। 2-4টে চাটা এসে বললো, ওহ কি ভালো মানুষ হচ্ছে। ওদের কি এসে যায়? ওরা টিনাকে হিংসে করে লিখে দিল, দেখলি তো? টিনা কোরিয়ান মুভির প্রেমে পড়েছে বলেছে বলে বলছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কত? কোরিয়ান ওয়েব সিরিজ দেখছো? কোরিয়ান ওয়েব সিরিজ দেখলে MA BEd পাস হতে হয়। তাহলে আমি দেখতেই পারি বলো, আমি MA BEd এনটিটি। এই সমস্ত কথাবার্তা শুনলে না, নেটফ্লিক্স আর তোমার ওই কী নাম, হটস্টার এসে এদের বিরুদ্ধে কেস করবে। আম জনতার হাতে মানে কোরিয়ান ওয়েব সিরিজ তুলে দিচ্ছে বলেই ওদের চলছে জগৎ, ওদের ব্যবসা চলছে। এবার এ যদি মূর্খ মানুষটা যদি বলে যে কোরিয়ান ওয়েব সিরিজ দেখতে গেলে কোয়ালিফিকেশন লাগবে, তাহলে অর্ধেক লোক তো আনসাবস্ক্রাইব করে দেবে। তো
বেচারাম টিনাকে বউ ভাতারি বউয়ের পিন্ডি না চটকালে হয় না, কিন্তু বুঝতে পারছো, বউয়ের পিন্ডি না চটকালে ওর হয় না বউ ভাতারি। টিনা, অনেকে তো 2-3টে করে বিয়ে করে নিচ্ছে, আমিও না হয় একটা করলাম, তোকে মেয়ে দেবে কে? তোর বিয়ে তো প্যাঙ্ক, তোকে মেয়ে দেবে কে রে? ওই যে একজন কে ছিল, সোমা, টিনার গলায় শুনলাম, কে বলো গো, হারে মেয়েটা মানিয়ে গুছিয়ে থাকার উদম মারছে, ওই মদখোর, এই চুল্লুখোর উদম মারছে, সেখানে মেয়েটা সামলাবার চেষ্টা করছে, কে বলো? রংরূপে তোচ্ছে কমানা, শুনেছি তো আমরা। তা রংরূপে যদি হচ্ছে কমানা, সেই রূপসীকে না এনে 7 সমুদ্র 13 নদী থেকে পাল্টি পিসিকে হাত করে অত সুন্দরী মেয়েটাকে নিয়ে আসতে হলো কেন? ভোলে ভালা সোনা লক্ষ্মী মেয়েটাকে কেন নিয়ে আসতে হলো? হ্যাঁ, কারণ তোর অঞ্চলের লোকেরা তোকে কেউ মেয়ে দেবে না। আজকে একজন শিপ্রা বলছে যে খড়গুলো গরুকে দিয়ে দাও, বলতে ওর ভয় করছে শিপ্রার। দিয়ে দাও বললে তো বেচারাম ব্লক করে দেবে, তাই বলছে বেচে দাও না, ও কম দামে বিক্রি হবে। অ্যাকচুয়ালি শিপ্রার গায়ে লাগছে গরুর খাদ্য, তো ওগুলো ওইভাবে নষ্ট করছে যেখানে ওদের কাঠকুটো রয়েছে। না, আমাদের জমিতে হয়েছে, সুতরাং আমরা জ্বালিয়ে নষ্ট করব, কোনো প্রাণীকে অবধি দেব না। গ্রামের লোকেরা জোগাড় করে রাখে গরুর খাদ্য, সবাই তো রাখে, তুই না হয় 2টো এক্সট্রা দিলি। 2টো আম সেই যাদের কাছ থেকে আটা এনে ওই বুড়োটা মাখিয়ে মাখিয়ে মাছের খাদ্য করলো, সেই 2টো আম সেই ঠাকুমাকে দিতে দেখেছো? যে ঠাকুমা ওদের বাড়িতে এসে বসে থাকতো তাদের দিতে দেখেছো? কাল লাইভে বাচ্চাটাকে একবারে হুমড়ি খেয়ে বসে, যেন মনে হচ্ছে পিএইচডির পড়া পড়াচ্ছে, ওর বাবাকে জিজ্ঞেস করে করে ওই ত্রিশানু নামটা লিখে দিল। বাচ্চাটা সেটা পড়ে শোনালো, ক্লাস 5-এর বাচ্চা, না দেখে কেন বলতে পারে না? মানে আমরা এইটুকুই বুঝলাম যে বাচ্চাটা ABCDটা চিনেছে, ক্লাস 5-এর বাচ্চা। 15 বলে, 15 বলতে পারে না। বুঝতে পারছো, দর্শকরা যদি চাইতো কিন্তু ছেলের ভবিষ্যৎ হতে থাকতো, কারণ এই দর্শকরাই টিনার কাছে যেতে দেয়নি বাচ্চাটিকে। এই বাচ্চাটির ভবিষ্যৎ খারাপ হওয়ার জন্য এই দর্শকগুলোই দায়ী। এরা সবাই মিলে বললে কিন্তু একটা ব্যবস্থা হতো। বেচারাম সেদিন কি বললো, ও তো বাবা তো নয়, ও তো আত্মসুখী মানুষ, ও না ছেলে, ও না বাবা, স্বামী তো নয়, আসামি। 498-এ আসামি, বউ পিটিয়ে জেলে গেছিল। বুঝতে পারছো, টিনা বিপথে পা বাড়িয়েছে জেনে, সেগুলো জোগাড় করে রেখেছে, রেকর্ড করে রেখেছে বিক্রি করবে বলে, কিন্তু ছেলের মাকে হাত ধরে ফিরিয়ে আনতে চায়নি। বলছে যে আমি দেখাই না, কারণ দেখালে লোকের নজর লেগে নষ্ট হয়ে যাবে। নজর বলে কিছু যদি থাকতো তাহলে তোর কুনজরে টিনাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যেত। বুঝতে পারছিস? যেভাবে টিনার দাদার ওপর নজর গাড়িয়ে বসে থাকিস, টিনার জমিটার দিকে যেভাবে নজর দিয়ে বসে আছিস, বুঝতে পারছিস? তোর কুনজরে টিনার জমিতে আগাছা জন্মে যেত। 2টো লোক এসে একটা করে ফুচকা খেয়েছে, তার বদলে তাদের বাসন মাজিয়ে নিয়েছিস। মানে কি অসভ্য মানুষ। আজকে লাইভে বাচ্চাটাকে দিয়ে শুধু ওর নামের বানানটা পড়ালো, বাচ্চাটা কিন্তু নামের বানান বলতে পারে না, বানানটা পড়ালো। বাচ্চাটা পড়তে বসলেই ও গিয়ে ডিস্টার্ব করে, ওর ভীষণ হিংসে বাচ্চাটা না যাতে শিখে না যায়। ওরা ধরো ওর মা অত ধান টান সেদ্ধ করার অত কাজ হয়তো পেরে উঠছে না, বুঝতে পারছো? ওর মা হয়তো সেদ্ধ ভাত করে দিল, আলু সেদ্ধ, বাচ্চাটার জন্য একটা ডিমের পোচ করে দেওয়া যায় না? বাচ্চাটার জন্য একটা ডিম সেদ্ধ করে দেওয়া যায় না? পুকুরের মাছ বাচ্চাটাকে 2 পিস বেশি খাওয়ানো যায় না? কখনো দেখেছো? উল্টে অনেক দিন আগে, 1 বছর আগে, বেচারা কমেন্ট বক্সে ঝগড়া করছিল। একজন বলেছে বাচ্চাটাকে 1 পিসের বেশি মাংস দাও না কেন? ও বলছে বাচ্চাকে বেশি 1 পিসের বেশি দিতে নেই। তখন দর্শকেরা অনেকেই লিখেছে, প্রায় 100খানা কমেন্ট ছিল যে না গো, ওর বাড়ন্ত বাচ্চা, ওর প্রোটিনের দরকার এখন। তখন সেই কমেন্টগুলো ডিলিট করে সেই লোকটাকে ব্লক করে দিয়েছে, মানে যে দর্শক লিখেছিলেন তাকে ব্লক করে দিয়েছে। আর কিছু দর্শক আছে ওই ল্যাম্পপোস্টের তলায় দাঁড় করায় শ্রাবন্তী ভৌমিক টিনাকে,
ওই ধরনের কিছু দর্শক আছে অত্যন্ত হিংসুটে এবং কি যা তাদের ভাষাই তো তাদের পরিচায়ক, ভাষাই তো মানুষের পরিচায়ক, তাই না? যে ভাষায় আমার সম্বন্ধে লেখে, টিনার সম্বন্ধে বলে, তার মানে অতি ছোটলোক পরিবার থেকে বিলং করে, তারা গিয়ে একে তোল্লাই দেয়, ছেলেটার ভবিষ্যৎ ঝরঝরে করে দেয়। তাদের কি এসে গেল? বেচারাম বলছে আমি যে স্কুলেই দিয়েছি আমার দর্শকরা মেনে নিয়েছে। তার মানে বেচারাম কি বাবা দৌ? ছেলেটা কি দর্শকের না তোর? তোর যদি ছেলের খরচ ভারী পড়ে, টিনার সঙ্গে মিউচুয়াল কাস্টাডি নিস নি কেন? হ্যাঁ, মিউচুয়াল কাস্টাডি নিস নি কেন? পুরো গত বছরটা আমি চিৎকার করেছি, যার জন্যে আমাকে লাইভে যা তা বলা হয়েছে পর্যন্ত, যে আপনার বিরুদ্ধে এমন কেস করব, আপনাকে ওখান থেকে এসে নিতে হবে, জামিন নিতে হবে। কি বলেছি না, বাচ্চাটাকে ভালো স্কুলে দাও এবং মিউচুয়াল কাস্টাডি নাও। বুঝতে পারছো? টিনা দিয়ে দিত ইংলিশ মিডিয়াম স্কুলের পয়সা, ছেলের স্কুলের নাম করে পয়সা নিতিস, নিয়ে সেটা নিজে বগল দাবা করতিস। তা হারে, তোর একটা ফ্রেন্ডশিপ ছিল, সে ফ্রেন্ডকে তো আর দেখতে পাচ্ছি না। সে ফ্রেন্ড কোথায়? দেখেছিস তুই যে বললি কালকে অনেকে 2-4টে করে বিয়ে করে নিচ্ছে, আমি না হয় একটা করে ফেলি, তুই তো একটা বিয়ে টেকাতে পারলি না। প্রত্যেকের বউ তো পালায় না। এই যে আশপাশে এত লোক ঘর সংসার করছে, প্রত্যেকের বউ তো পালায় না। তোর বাবা মার মধ্যে কথা বলা বলি নেই, বাক্যালাপ নেই, তোর বাবা মা যে স্বামী স্ত্রী বলে মনে হয় না। বুঝতে পারছিস? তোর দিদির সঙ্গে তোর সম্পর্ক নেই, তোর বউ তোকে ছেড়ে দিয়ে চলে গেছে, তোদের সঙ্গে আত্মীয় স্বজনের সম্পর্ক নেই। এই দেখো রিয়ারা যদি ভদ্রলোক হয় তাহলে এর সঙ্গে আর মিশবে? রিয়াদের সঙ্গে গেল, গুড়িদের ল্যাজ ধরে চলে এলো, দর্শকদের নিয়ে নাচন, কারণ গুড়িদের পয়সা আছে। বেচারামের মা যা জুলজুল করে লোভাতুর দৃষ্টিতে শাড়িগুলোর দিকে তাকিয়েছিল, মানে গুড়ির বউ লেজা বাবা ভিকিরিকে 2 টাকা দিই, ওই রকম একটা শাড়ি দিল। বেচারাম ভাবছে চড় মেরেও যদি একটা শাড়ি দিয়ে দেয় মাকে দাবড়ে দেবো, এবার দুর্গাপুজোয় আর শাড়ি হবে না। ওর মাকেই ও কন্ট্রোল করতে পারে না, কারণ মাকে কন্ট্রোল করতে গেলে ব্লগ চলবে না, তো সংসারে কাজ চলবে না। আজকে যারা একটা ফুচকা খেয়ে পুরো সংসারের কাজ করে গেছে, তারা 7 জন্মে মুখ হবে, তোমরাই বলো। আজকে বলছে অনেকের কুনজরে আমার যেটুকু সম্পর্ক আছে সেটুকু না নষ্ট হয়ে যায়। তোমরাই বলো তো, আজকে এই 63, 49, 64 এরা সবাই মিলে নিজেরা নগ্ন হয়ে এর নগ্নতা ঢাকতে এসছিল, তাদের দোগলা মোগলা বলে ও নিজে তাড়ালো। বুঝতে পারছো? সেই ঢ্যাঁড়সের চ্যানেলটা উড়িয়ে দিল, কারণ ওর আসল কথাগুলো বার করে দিচ্ছিল। সেই শাঁখা পলা পড়া হাত মনে আছে? একজনের জন্য শাঁখা কিনে মায়ের নামে চালিয়েছিল, সেটা প্রমাণও তো আমরা পেয়ে গেলাম। এই ফোনটা মাকে গিফট করছি, ওরই তো মার, ওই গাছেরই তো ফল, যে গাছের ফল ও সে কত বড় বিছুটি মার, সে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, আবার নিয়ে নেয়। তাড়াতাড়ি এবার বলতে আসছে এটাতে আমার অনেক প্রমাণ আছে, তো তাই এইটা আমার খুব প্রিয়। তাহলে তুই মিথ্যে কথা বলতে এলি কেন? মিথ্যে কথা বলতে এলি কেন যে আমি এটা মাকে গিফট করছি? আজকে বলছে আমি এদের দেখাই না, বাড়িতে অনেকেই আসে কিন্তু আমি দেখাই না, কারণ লোকের কুনজরে যেটুকু সম্পর্ক আছে না নষ্ট হয়ে যায়। কোন সম্পর্ক তোরা রেখেছিস? 4 মাস বয়সে তোর দিদিকে বিতাড়িত করেছিস, তার সম্পত্তি তাকে বঞ্চিত করে তোর বাবা তোর নামে লিখে দিয়ে নিজের বাড়িতে চাকর খাটছে। টিনা তবু ছেলের নামে শিব পুজো করে, তোর মা তো শিব মানে নীলষষ্ঠীর দিন 4 থালা ভাত খেয়েছে, দর্শকরা বলছে। ছেলের গা ঘেঁষে বসে ছেলের নামে পর্যন্ত, ছেলের সঙ্গে অত প্রীতি, ছেলের নামে পর্যন্ত নীলষষ্ঠী করলো না। মেয়েটার একবার নাম নেয় না, নাতিটার একবারও নাম নেয় না। এই হচ্ছে তোদের সম্পর্ক। তোরা রিয়াদের সঙ্গে বেড়াতে গেলি, এলিগুড়িদের সঙ্গে। বুঝতে পারছো? অঙ্কিতাদের সঙ্গে বেড়াতে যায়, খুব সন্তর্পণে পা ফেলে, ওর কোনোইটা পর্যন্ত অঙ্কিতার ভিডিওতে দেখা গেলে পাচ্ছে ওর ফেস ভ্যালু, ওর এত ফেস ভ্যালু যে 2 লাখের ভিউ, 2 লাখের ব্লগারের 4000 ভিউ হয়। ছেলেটার ভবিষ্যৎ একেবারে ঝরঝরে। লাইভে প্রমাণ করতে এলো ছেলে কত লেখাপড়া শিখেছে,
ছেলে নিজের নামের বানানটা পড়ে শোনালো, আর আই অমুক তমক করে পড়ে শোনালো, বানানটা বলতে কিন্তু পারলো না। তার মানে কি প্রমাণিত হলো যে 5 বছরের ছেলে, 5+ ছেলে ইংরেজি অক্ষরগুলো চিনেছে। বুঝতে পারছো? আর অত্যন্ত বাজে একটা পাকা কথা কি একটা বললো, সঙ্গে সঙ্গে দাবড়ায় উঠলো, এসব কথা বলতে হয় না। তো তুই ছেলের সামনে নোংরা কথা বলবি, তো ছেলে তো নোংরা কথা শিখবে, ছেলে নোংরা কথা বলবে। এবার সঙ্গে ওই বিয়ে টিয়ে নিয়ে টিনার পিন্ডি চটকাতে কিছু একটা এসছে, ছেলেটা সঙ্গে সঙ্গে বলেছে, তখন দর্শকদের ভয় দাবড়াচ্ছে, আড়ালে হলে হ্যাঁ হ্যাঁ করে হেসে এনজয় করতো মা ছেলে মিলে, দর্শকদের সামনে লাইভে আছে তো সুতরাং দাবড়াচ্ছে, সব কথাই বলতে হয় না। তা তুই সব কথা ওর সামনে বলবি, তো সেগুলো শিখবে। তো যাই হোক, বেচারাম বলছে ও দর্শকদের সামনে দেখায় না, আত্মীয়দের দেখায় না, দর্শকদের নজর লেগে ওর আত্মীয়তা নষ্ট হয়ে যাবে। তোর কোন আত্মীয় আছে রে? তোর মা তো 26 বছর পর বিয়ের প্রথম ভাসুর বাড়ি গেছিল, তাদের থেকে কারিকেতন জিনিস নিয়ে এসে বিক্রির মতো তোরা দেখালি, সেই ভাসুর মারা যেতে রোদে গরমে কি যাওয়া যায়? গেল না, কিন্তু সে ওই বুড়োটার আত্মীয় বলে বুড়োটা একা গেল। যেখানে বেড়াতে যাবে বাচ্চাটার বুড়োটা মাল টানে, এক জায়গায় নয় বারবার, এবং সেখানে দর্শকদের কোন মিথ্যে কথা গেলাতে আসে, বাচ্চার ইচ্ছে ও মাল টানবে। ছেলেটা জ্বরেতে নড়তে পারছে না, শুধু ভাত তো খায়, সেদিন দেখলাম শুধু ভাত খাওয়াচ্ছে। বুঝতে পারছো তো? যাই হোক, নজর বলে কিছু থাকতো তাহলে টিনার পরিবার এতদিন ছাই হয়ে যেত, এবার আমারও ভস্য তৈরি যেত। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিওটা ছোটোর ওপর সারলাম। কেমন লাগলো বলো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।